সন্ধ্যার নাস্তায় আটা আর কাঁচা আলু দিয়ে এত মজার একটা নাস্তা করেছিলাম যে সবাই খেয়ে খালি প্রশংসাই করলো এত মজার যে নাস্তা হতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই নাস্তাটা খেতে নাকি অনেকটা ডিম ভাজির মতো, আর এখানে কিন্তু কোনো ডিমই দেওয়া হয় নাই, তারপরও ডিমের মতো মজা হয়েছিল। আর এখানে দেখেন 1 কাপের মতো আটা আর সামান্য পরিমাণে একটু দিয়েছিলাম, এটা কিন্তু একদমই না দিলেও চলে, আমি আর কি শুধু শুধু দিয়ে ফেলেছিলাম। 1 কাপ আটা দিয়ে সুন্দর মতো হবে। তারপর হচ্ছে লবণ দিলাম, একটু তেল দিলাম, নর্মাল পানি দিয়ে এখন একটা ডো তৈরি করব যেরকম আমরা লুচি তৈরি করি। আর এই যে হাতে একটু আবারও তেল মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে হচ্ছে দেখেন এই যে 3টা মাঝারি সাইজের কাঁচা আলু নিয়েছে। আর কাঁচা আলু বলার কারণ হচ্ছে অনেকে কিন্তু সিদ্ধ আলু দিয়ে নাস্তা তৈরি করে, এখানে কিন্তু কোনো সিদ্ধ করার ঝামেলা নাই। তারপর হচ্ছে আলুটাকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। আর এই যে দেখেন আলুগুলা কিন্তু সবগুলো গ্রেট করে নিয়েছে। তারপর হচ্ছে পানি দিয়ে ধুয়ে আর যেরকম করে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো এরকম করে সবগুলো কিন্তু পানিগুলো ঝরিয়ে নিয়েছে। আর এটার মধ্যে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা নুডলসের মশলা দিয়ে দিলাম এখানে, আর একটু হলুদের গুঁড়া দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা লাল মরিচের গুঁড়া। তারপর হচ্ছে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম, আর এখন কিছুটা স্বাদ মতো লবণ দিলাম। তারপর হচ্ছে উপকরণগুলো ভালো করে এখন এই যে মিশিয়ে নিচ্ছে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বরাবরই করি, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে দেখেন এই যে যেটার মধ্যে আর কি সেট করব সেটাতে এই যে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে দেখেন আটার ডোটাকে দিয়ে আমি 2টার মতো রুটি বানিয়ে নিয়েছিলাম, আর একটা রুটি এখানে যে বিছিয়ে দিলাম। আর এই নাস্তাটা খুব সহজে 1 কাপ আটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে সেই আলুর পোটা দিয়ে দিচ্ছি। আর বাসায় যেদিন এই নাস্তাটা আপনারা করে দিবেন, দেখবেন যে এই নাস্তাটার আবদার বারবার থাকবে, এত মজার হয়। তো ঘরে তো আমাদের এই উপকরণগুলো থাকে। আর এগুলাকে স্টিম করে নিলাম, তো 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের মতো লাগতে পারে। আর এটা কিন্তু বেশি সময় লাগে না। তারপর এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম। আর এটা ঠান্ডা করে তারপর হচ্ছে এখন এই যে চাকুতে কেটে নিচ্ছি। আর এই নাস্তাটা কম খরচে করা যায়, তো খেতে অনেক মজার, গরম গরম তো দারুণ ভালো লেগেছিল। অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন। আর এই যে দেখেন এখন এই যেরকম করে কেটে নিয়েছে। তো নাস্তাটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, জাস্ট এখন কেটে নেওয়া আর কি। আর এই যে সবগুলো দেখেন সেমভাবে কেটে নিয়েছে। তারপর হচ্ছে একটা পাতলা ব্যাটার তৈরি করব। তার জন্য কিছু ময়দা বা আটা যেটাই হাতের কাছে থাকে দিবেন। আর এই যে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিলাম। আর এই যে অল্প অল্প পানি দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করছি। আর অল্প পরিমাণে একটু লবণ দিলাম। আর ব্যাটারটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো এই যে দেখেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই যে রুটি আর আলুর পিসটা এরকম করে ব্যাটারে ডুবিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। হঠাৎ যদি কোনো মেহমান এসে পড়ে তখন কিন্তু এরকম করে একটা নাস্তা বানিয়ে দিতে পারেন। ঘরে তো আটা আলু থাকে। এই নাস্তাটা যখন বাসায় সবাইকে খাওয়ালাম, বাসায় সবাই ভাবলো এটা কি আমি ডিম ভাজি করে দিয়েছি কিনা, কারণ হচ্ছে অনেকটা ডিমের মতো ফ্লেভার লেগেছিল। কিন্তু মজার বিষয় হলো এখানে কিন্তু কোনো ডিমই ব্যবহার করি নাই। আর এটাকে অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে একটু সময় নিয়ে মচমচা করে ভেজে নিতে হবে। আর এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো কালারটা এরকম ডিপ চলে আসলে তখন এই যে চুলা থেকে নামিয়ে ফেলবেন। আর বেশি কিন্তু হাই ভলিউমে ভাজবেন না, একটু মিডিয়াম আঁচে রেখে এগুলাকে মচমচা করে ভেজে নিতে হবে। আর সন্ধ্যা নাস্তা এর থেকে সহজ আর মজার নাস্তা কি হতে পারে। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যে কতটা মজার হয় এই নাস্তাটা। তো এখন এটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। আর ভিতরে দেখেন আলুর পুর ভরা, এত মজার একটা নাস্তা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।